কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ লাখের বাড়ির নবীর আশিকের দল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করে দাও রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করে বসিয়া যাও। আল্লাহর নবীর আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলেন, ও হাবিব আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আয় আল্লাহ আপনি তামাম রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন, পাওয়ার দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি রাজত্ব কাড়িয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, এসব কিছু আপনার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব জায়গায় যার ক্ষমতা চলে, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, সব জায়গায় যার ক্ষমতা চলে, বলেন তিনি কে? বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা সীমারেখা আছে, ভারতের নরেন্দ্র মোদী মহোদয়ের ক্ষমতার একটা বাউন্ডারি আছে। তাকায় দেখেন, বলে আমেরিকার ক্ষমতার, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার একটা বাউন্ডারি আছে, সব জায়গায় ক্ষমতা চলে না। একজনের ক্ষমতা সব জায়গায় চলে। একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন, যার ক্ষমতা সব জায়গায় চলে, বলেন তিনি কে? তো তোমারে ভূতে ধরছে, তোমারে ব্যারামে পাইছে, তুমি বেঈমানদের সন্তুষ্টি তালাশ করো কেন? তুমি তো বলবা কে খুশি হলো, কে বেজার হলো। এগুলো আমার দেখার টাইম নাই। আমি মদিনাওয়ালা যেমনে চলতে বলছে এমনে চলবো। মদিনাওয়ালা যেই রাস্তা দেখায়া দিছে আমি ওই রাস্তায় চলবো। কে খুশি হলো, কে বেজার হলো, আমার এইগুলো দেখার টাইম নাই। তুমি মুমিন যদি হও, তুমি এ কথা বলবা। তোমারে ভূতে ধরছে, তুমি মদিনাওয়ালার আদর্শ বাদ দিয়া হিকমতের নাম নিয়া মদিনাওয়ালা যা অপছন্দ করে তুমি ওইগুলো করো। বেরাম কি? আল্লাহ বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, আমি আল্লাহ জানি তুই কেন বেঈমানদের সন্তুষ্টি করার চেষ্টা চালাও বান্দা। কারণ তারা যদি খুশি হয়, তুই মনে করো তুই সম্মানের চেয়ার পাবি, ক্ষমতা পাবি। না না না, একটা সেকেন্ডের জন্য ভুলে যাবি না, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, বলেন ইজ্জত দেওয়ার মালিক শুধুমাত্র একজন, বলেন তিনি কে? এজন্য মূল জায়গায় কেমনে সম্পর্ক মজবুত করা যায়, সাধনা শুরু করিয়া দাও। আল্লাহর প্রিয় বান্দারা একটাই কাজ করতো, কেমনে মূল জায়গায় নেটওয়ার্ক ঠিক রাখা যায়, কানেকশন ঠিক রাখা যায়। এ বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও, কলজাটা নরম করিয়া দাও রে বাবা। তাইলে আমাদের মূল কাজ ওটাই, যেই কাজ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি করেছেন। মূল কাজ ওটাই যেটা শামসুল উলামা করেছেন, মূল কাজ ওটাই যেটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি করেছেন।
মূল কাজ। দুনিয়ার কে খুশি হলো, কে বেজার হলো, কে আমারে মহব্বত করলো, কে আমারে দুশ্মন মনে করলো, কে আমার সাথে সুন্দর কথা বললো, কে আমাকে গালি দিল, এতদিকে নজর দেওয়ার টাইম নাই। এখন থেকে চিন্তা একটাই, কেমনে মদিনাওয়ালারে পাওয়া যায়, কেমনে আল্লাহকে পাওয়া যায়। এই চিন্তা নিয়ে যদি সামনে আগাও, আমার আল্লাহ যত সমস্যা আসবে কুদরতে হেফাজত করবেন। ধরে কোন ঠিক কিনা? এরে বাবা, কে গালি দেয়, কে তোমারে ভালো কয়, ওই দিকে নজর দেওয়ার দরকার নাই। চিন্তা করো, মদিনাওয়ালা নি কয় তুই আমার উম্মত, হাতটা ধরিয়া বলে তুই আমার উম্মত। এই চিন্তা নিয়ে সামনে আগাও। আল্লাহ নি হাসরের ময়দানে ডাক দিয়া বলে আয় আয় আয়, ওরে বান্দা তুই আমার বান্দা। এই চিন্তা নিয়ে সামনে আগাও। নববধূ সুন্দর মতো সাজুগুজু করিয়া নেয়, বলে কনে সুন্দর মতো সাজলো দুলহার জন্য। দুলহান সুন্দর শাড়ি পরলো, নিজের সুন্দর ভাবে সাজায় গুছায় নিল। বান্ধবীদের প্রশংসার আওয়াজ। বান্ধবীরা সামনে দাঁড়ায়া ডাক নিয়া কয়, বান্ধবীরে তোরে আজকে বড় সুন্দরী লাগে, বড় চমৎকার লাগে। কি সুন্দরী তোরে লাগতেছে, ভাষায় প্রকাশ করা যায় না। পোশাকটা তোর সুন্দর, তোর কানের দুলটা সুন্দর, বলে সব তোর সুন্দর, নাকের ফুলটাও সুন্দর, তোরে মারাত্মক সুন্দর লাগতেছে। বান্ধবীদের প্রশংসার আওয়াজ শুনিয়া নতুন বউয়ের কান্না, নববধূর কান্না, দুলহানের কান্না। বান্ধবীরা ডাক দিয়ে বলে কোনো ভুল করে ফেললাম নাকি? তোর প্রশংসা করলাম, তোর গুণকীর্তন করলাম, তোরে সুন্দরী লাগে, হাসা কথা বললাম, সত্য কথা বললাম, তুই কান্না করো কেন? কান্না করার মতো কোনো কথা তো তোকে বলা হয় নাই, তো কান্না করো কেন? বান্ধবীর এদের প্রশংসা শুনিয়া দুলহান নতুন বউ চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, ও বান্ধবীদের দল, তোদের প্রশংসার জবাবে আমি তোদের কাছে জানতে চাই, বলতো আমি সাজুগুজু করছি তোদের জন্য নাকি দুলার জন্য, দুলহার জন্য? এবার বান্ধবীরা আওয়াজ দিয়া কয়, আমাদের জন্য না, দুলহার জন্য সাজুগুজু করছো। বলে তোরা যত প্রশংসা করো তত টেনশন বাড়িয়া যায়, তত দুশ্চিন্তা বাড়িয়া যায়। কারণ আমি তোদের জন্য নিজের এমন ভাবে সাজাই নাই, সুন্দর শাড়ি পরি নাই, তোদের জন্য আমি নিজের সজ্জিত করি নাই। একজনেরকে পাওয়ার জন্য, একজনকে খুশি করার জন্য আমি সাজুগুজু করলাম। যতক্ষণ পর্যন্ত যার জন্য আমি সাজুগুজু করলাম তিনি না বলবেন তুমি সুন্দর, ততক্ষণ পর্যন্ত আমার টেনশন বন্ধ হবে না। এ মুসলমান ইমানদার, আমার জিন্দেগি সব একজনকে পাওয়ার আশায়। অতএব আমারে কে ভালো বললো, কে গালি দিল, কে প্রশংসা করলো, এই দিকে আমার দেখার বিষয় না। চিন্তা এখন থেকে একটাই, মদিনাওয়ালানি বলে তুই আমার উম্মত, আল্লাহনি বলে তুই আমার বান্দা। বলেন এই টার্গেট সামনে রাখিয়া আমরা চলতে চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে আলাও। মারিয়ম নবী ছিলেন না, কোন মহিলা নবী হন না, বলে একজন আল্লাহর ওলি। তাকায় দেখেন যারা আল্লাহকে রাজি খুশিয়া করিয়া নেয় তাদের কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। মারিয়াম যে এত দামি, দামি এমনি এমনি হয় না। বলে প্রত্যেকটা মানুষ দামি হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, প্রতিটা মানুষ সম্মানী হওয়ার পেছনে কিছু কারণ থাকে। এই যে আমি ছোট মানুষ আপনাদের সামনে কথা বলতেছি, আমি সম্মানের চেয়ারে বসিয়া গেলাম, এই সম্মানের চেয়ারে বসার পেছনে কিছু কারণ আছে। আমার পাশে ভাইজান বসা আছেন, তিনি এখানে বসেছেন, এই চেয়ারে বসার পেছনে অনেক মেহনত আছে, পরিশ্রম আছে। বলে এখানে আসার পেছনে যার পরিশ্রম সব থেকে বেশি তিনি আমার মা। এই পর্যন্ত আসার পেছনে যার পরিশ্রম সব থেকে বেশি তিনি আমার বাবা। বলে বাবা মা কষ্ট করেছেন, নিয়ত করেছেন, পরিশ্রম করেছেন, পরিশ্রমের ফল আজ আপনাদের সামনে ফকিরের, আপনাদের সামনে বসলাম, একটু বয়ান করলাম, বয়ান করতেছি।
তাহলে মানুষ সম্মানী হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, বলে মা বাবার মেহনত আছে, মা বাবার অবদান আছে, বাবার অবদান, মার অবদান। মুসলমান নবীর আশিকের দল। এই জন্য বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, বাবা মা যদি নষ্ট হয় সন্তানও নষ্ট হয়। আজকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলা গালি ছাড়া কথা কয় না, কথার আগে ফুল গিয়ারে গালি দেয়। ব্যাপারটাকে বাচ্চা গালি ছাড়া কথা কয় না, গালি দেয় কেন? ভালো করিয়া তালাশ করিয়া দেখবা তার মা বাবা কথায় কথায় গালি দেয়। আসেনি? আসতে বলবেন না, জবান খুলে কন। এমনি এমনি কপাল পড়ে নাই রে বাবা। বহু বাবা আছে সন্তানের হাতের মাইর খায়, বহু মা আছে সন্তানের হাতের মাইরি খায়, এমনি এমনি খায় না। আলহামদুলিল্লাহ আমাদের দিকে তাকাও। আমরা জীবন গেলেও বাবার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করার দুঃসাহস দেখাই না। আল্লাহ যাতে সামনে ওই রকম নাও করে। ব্যাপারটা কি? আমরা আমাদের বাবা মাকে সম্মান দিয়া কথা কই, বাবা মার চোখের দিকে তাকায়া গরম গলায় কথা বলি না, মেজাজ দেখায়া কথা বলি না। বাবা মার যা প্রয়োজন চাওয়ার আগে চেষ্টা করিয়া হাজির করিয়া দেওয়ার জন্য। ব্যাপারটা কি? বলে শুনিয়া লও, বাবা মা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, বাবা মার মর্যাদার আসন কোথায় এই জ্ঞান ভিতরে ঢুকায় দিছেন। এই কারণেই এখন চিন্তা, বাবা আমারে বেজার করা যাবে না। তুমি বাবা কপাল পোড়া, তুমি এমন বাবা হইছো, তোমার এমন সন্তান, এখন তুমি সন্তানরে ভয় পাও। যদি এবার 19-20 হয় সন্তান নিয়ে আমারে মারে। কপাল পোড়া বাবা, তুমি কপাল পোড়া মা। ও মা, মাগো দিলটা নরম করিয়া দাও। যদি এখনো সময় আছে, চাও তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইয়া তোমারে গালি না দিক, তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইয়া তোমার সাথে বাজে আচরণ না করুক, তাইলে তোমার আচরণ ঠিক করিয়া নাও। জন্মের মতো তওবা করিয়া লও, জবান দিয়া আর গালি দিব না। বলে সন্তান 15 বছর বয়সে বিড়ি টানা আরম্ভ করিয়া দিছে। বিড়ির জগৎ অতিক্রম করার পর 20 বছরে পদার্পণ করার আগেই বলে গাঞ্জা টানা আরম্ভ করছে। এখন আর গাঞ্জাও ভালো লাগে না, বলে ইয়াবা আসক্ত হয়ে গেছে। ব্যাপার কি? কে তাকে ইয়াবা টানা শিখায় দিল? খবর নিয়ে দেখো বাবা দৈনিক 2 প্যাকেট না হইলে চলে না সিগারেট। ছোটবেলায় সন্তান নজর দিয়া দেখতো আমার আব্বা যে মশান নিয়া টানে, স্টাইল করিয়া টানে। কি মজা জানি এই জিনিসে আছে রে। বাবা টাকা দিছে সন্তানের হাতে, আব্বু একটু আগাও, ওই বাজারে যাইবা, বাজারে যাইয়া টাকা দিলাম 1 প্যাকেট সিগারেট নিয়ে আইবা। সন্তান আব্বার অর্ডার পালন করতে গিয়া বাজারে গেল, সিগারেট নিল, ঘুরায় ফিরায়, প্যাকেটটা তো সুন্দর। এবার বাবার হাতে দেওয়ার পর বাবা কোন মশানে আগুন জ্বালায়, কেমনে সিগারেট টানে, ফোলা নজর দিয়া দেখে। আর ওই 12 বছর 15 বছরে মনে মনে চিন্তা করে, খারাপ হইলে তো আমার বাবা টানতো না, যেহেতু আমার বাবা টানে এটাতে কিছু আছে। কথা কন না কেন? তুমি এমন কপাল পোড়া বাবা, তোমার সন্তান 20 বছরের আগে তোমার সন্তান ধূমপান করে, তোমার সামনে ধরা পড়ে। তুমি সন্তানের ধমক দিয়ে বলতে পারো না, তুই বেয়াদব ধূমপান করো কেন? এত কপাল পোড়া বাবা তুমি। অথচ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলছে সন্তানকে নামাজি বানাও, সন্তানকে নামাজের অর্ডার দাও, সন্তানকে আদর্শ শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কে আদব শিক্ষা দিবে? ছোটবেলা সন্তানকে ধূমপান শেখায়া দিল বাবা। এবারও তো 15 বছরে ধূমপান শিক্ষা লেছে, 20 বছরে ওর গাঞ্জা লাগে, ইয়াবা লাগে, সামনে এসে কয় টাকা দাও। বাবা কয় দিব না, কয় না দিলে তোমার খবর আছে। এবার বাবা একটু হালকা শাসন দিছে, বাবাকে হত্যা করে ফেলেছে। বহু বাস্তবতারে বাবা, বাবা ঘুমাইলো, বাবা নেশার টাকা দিল না কেন, মা নেশার টাকা দিল না কেন? সন্তান ছুরি নিয়া মাকে জবাই করিয়া দিল। সন্তান বাবা ঘুমাইছি ইট নিয়া বাবার মাথার মধ্যে এমন জোরে বাড়ি দিল, মাথা ফাটিয়া নগদেই বাবা মরিয়া গেল। বহু বাস্তবতা।
তাহলে সন্তান নেশাখোর হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পেছনে তুমি বাবা মা দায়ী আছো, জোরে কোন ঠিক কিনা? রিয়ালন, এই যে মারিয়াম এত দামি বান্দি, এমনি এমনি দামি হয় নাই। মারিয়ামের মা, মারিয়ামের বাবা দামি, বাবা দামি, মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরে বাবা কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, চিল্লায়া বলেন না আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ। मोहब्बते बोलें अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार बाबा যদি ভালো হয় মাও বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। তাকায় দেখো মারিয়ামের মা ভালো বাবা ভালো, মা বাবা আল্লাহকে ডাক দেয় আল্লাহ, মা আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমাকে যদি তুমি সন্তান দাও ওই সন্তানটাকে আমি নিয়ত করলাম তোমার রাস্তায় ওয়াকফ করিয়া দিব, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আগেকার মা বাবা গুলো এমনই ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক ও মালিক একটা সন্তান যদি দাও, সন্তানটাকে হাফিজে কোরআন বানাবো, আলেম বানাবো, তোমার পাগলা বানাবো, তোমার হাবিবের পাগলা বানাবো। আগের মা গুলা এমন নিয়ত করতেন, বাবা গুলা এমন নিয়ত করতেন। বর্তমানে তাকায় দেখেন এমন মা বাবা পাওয়া যায় না। আগের মা গুলা এমন ছিল, সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ আদায় করিয়া গুনগুন করিয়া তেলাওয়াত করত। আমাদের মা তেলাওয়াত করতেন ফজরের নামাজ পড়ার আগে, বলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ফজরের আগ পর্যন্ত ঘুমাইয়া ঘুমাইয়া মায়ের কণ্ঠের তেলাওয়াত শুনতাম আর ঘুম ভাঙতো। ফজরের আজান যখন হইতো মা ডাক দিয়া বলতো, তাড়াতাড়ি কর, মাদ্রাসায় মক্তবে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। বলে ছোটবেলায় গড়াগড়ি করতাম, মায়ের কথা মতো উঠতে চাইতাম না। মা ডাক দিয়া বলতো, উঠ নয়তো লাঠি নিলাম, পিটানো আরম্ভ করব। নজর দিয়া দেখতাম সত্যই মা ঝাড়ু হাতে নিচে মারার জন্য। লাভ দিয়ে উঠতাম, ফজরের নামাজটা পড়িয়া মক্তবে যাইতাম। বলে মক্তবে গিয়া দেখতাম মক্তব কানায় কানায় ভরা, বসার জায়গা নাই। এমনি এমনি এই জমিনে গজব আসে না, এমনি এমনি অশান্তির আগুন না। তাকায় দেখো আজকে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, দেশে শান্তি নাই, যেখানেই তাকাও অশান্তির আগুন। বান্দা বান্দি যখন মাওলার নাফরমানি তালিকায় নাম উঠায়, কোরআন থেকে দূরে সরিয়া যায়, আল্লাহ অশান্তির আগুন লাগায় দেয়। এই অশান্তির আগুন জিন্দেগিতে বন্ধ হয় না। যেই কারণে আগুন লাগলো, যতক্ষণ ওই কারণটা সমাধান না করো। তাকায় দেখো রে বাবা, আগে মক্তবে গিয়া দেখতাম বসার জায়গা নাই ফজরের পর পর। এখন মাইকে মসজিদের ইমাম বার ডাক দেয়, মক্তবে পাঠায়া দেন, সন্তান গুলারে মক্তবে পাঠায়া দেন। বলে মাইক দিয়া ডাকার পরেও মক্তবে 10টা পোলা পাইন নাই, 10-15 জন নাই। ব্যাপারটা কি? বলে যারা মক্তবে পাঠাবে, মা পাঠাবে, বাবা পাঠাবে, ওই মা রাত্র 2টায় ঘুমাইছি, ফজরের নামাজও নাই। এখন সন্তানকে কেমনে মক্তবে পাঠাবে? কারণ নিজেও ঘুমায়, সন্তানও ঘুমায়। 10টার আগে ঘুম থেকে উঠিয়া এবার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পাঠায়। বলে স্কুলে পাঠাবার জন্য আগ্রহ দেখায়। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এখন আর আমাদের মা বাবার ভেতরে নাই। জোরে কোন ঠিক কিনা?
সন্তান কি শিখায় হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং তারা মাঠে বারে ডিম তারা হাট্টিমা টিম টিম। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে, কিরিং কিরিং কিরিং। হেলো হেলো হেলো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি হলাম মিউকেট ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই। আমগো দেশের কবিতা। বিড়াল বলে ফোন দিছি ইঁদুর রে, এবার ইঁদুর নাকি ফোন রিসিভ করছে, কে 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 তুমি কাকে চাও বলো বলো বলো। বলে আমি হলাম মিউকেট ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই। এ বাবা এমনি এমনি গজব বসে না। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নাই, কোরআন শিক্ষার কোনো গুরুত্ব নাই। আমাদের এই দুনিয়াবি শিক্ষার পেছনে আমাদের সব প্রচেষ্টা, সব সাধনা, সব সংগ্রাম, সব সংগ্রাম। এই জন্য তাকায় দেখেন আগে ঘরের ভিতরে কেমন শান্তির একটা বাতাস প্রবাহিত হতো, কারণ ফজর পড়তো গুনগুন করে মা বোনেরা তেলাওয়াত করতো। এখন ফজর নাই, তেলাওয়াত নাই, ঘরে ঘরে অশান্তির আগুন লাগায় দিছেন কে? বেজার হইতেছেন আপনারা? আসতে বলবেন না, বেজার হইতেছেন? এরে বাবা দিল নরম করিয়া দাও, অনুরোধ করিয়া বলি মাওলার কোরআনকে বুকে জড়ায়া নাও। কোরআন শিক্ষার দিকে গুরুত্ব দাও, কোরআন শিক্ষার জন্য একটু চেষ্টা চালাও, আল্লাহ কপালটা খুলিয়া দিবে। হারানো সম্মান আমার আল্লাহ ফিরায় দিবে। তোমার ইয়ামের মা আল্লাহকে ডাক দিল, আল্লাহ তুমি আমার যে সন্তান দিবা, এই সন্তানটা আমি তোমার রাস্তায় ওয়াকফ করিয়া দিলাম। এবার মারিয়ামের মা সন্তান সম্ভবা হয়ে গেলেন। সন্তান প্রসব করার পর নজর দিয়া দেখি কন্যা সন্তান প্রসব করলেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ নিয়ত করেছিলাম যে সন্তান দিবা, সন্তান তোমার রাস্তায় দিয়া দিব, কিন্তু এখন তো দেখি কন্যা সন্তান দিলা। আয় আল্লাহ কন্যা সন্তান কেমনে তোমার রাস্তায় দিব? আল্লাহ ডাক দিয়া বলেন, নিয়ত পুরা করিয়া লও। এটা কন্যা হলেও বহু পুরুষের চাইতে আমি আল্লাহর কাছে অনেক দামি বান্দি। অতএব নিয়ত যেটা হয়েছে নিয়ত পুরা করিয়া লও। আল্লাহ নবী আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে শোনায় দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে। আল্লাহ নবী শোনায় দেয়, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ বলেন, দোস্ত ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এই কিতাবে আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে শোনায় দেন, মারিয়ামের ব্যাপারে শোনায় দেন। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, মারিয়াম যখন বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে একটা নির্জন জায়গার ভিতরে ওখানে আশ্রয় নিল। বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে একটা নির্জন জায়গায় পূর্ব পাশেই ওখানে মারিয়ামের জন্য ঘর বানায়া দেওয়া হলো। মারিয়ামও নিজেই চেষ্টা করলেন, পর্দা পশিদার ব্যবস্থা করিয়া নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দার ব্যবস্থা করিয়া নিলেন বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে। ওখানে থাকেন, মাওলার বন্দিগি করেন, মাওলার ইবাদত করেন। মারিয়াম যখন মোটামুটি বয়সে উপনীত হয়, নিয়ত করেছে মারিয়ামের মা মারিয়ামকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এখন ওই বাইতুল মুকদ্দাসের কাছে ওনাকে রেখে আসবেন। বলে কে দেখাশোনা করবে মারিয়ামের? এবার জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী, তিনার খালুজি লাগেন। বলে জাকারিয়া আলাইহিস সালামের কাঁধে মারিয়ামকে দেখাশোনার জিম্মাদারি পড়লো। এবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের জন্য সুন্দর একটা ঘর বানায় দিলেন। নবী নিজের হাতে ঘর বানায়, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, একটু কলিজার ভিতরে ঢুকায় নেন। আজকে আমগো দেশে টুপিওয়ালা যদি কাঠ মিস্ত্রির কাজ করে,
ইমাম সাহেব যদি কাঠ মিস্ত্রির কাজ করে, মুসল্লিরা ডাক দিয়া বলে এই জাতের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম না, এটা মিস্ত্রির পিছনে নামাজ পড়বো। আসেনি? আসতে বলবেন না, জবান খুলে কান। অথচ জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাতে ঘর বানায় দেয়, কাঠ মিস্ত্রির কাজ করে। মুসল্লি বড় বীর বাহাদুর, ইমাম সাহেবের বেতন দিবে 5,000 10,000, আবার ইমাম সাহেব ভিন্ন কিছু করবে এটাও সহ্য হয় না। বলেন এমন মুসল্লি আমার সামনেও আছে না নাই? আমার নবী নিজে বকরি চড়াইছেন, আপনারা কি এটা জানেন না? যে কোনো কাজ সম্মানের। সাহাবায়ে কেরাম কাজ করেছেন, আমার নবী কাজ করেছেন, অতএব আমরাও কাজ করার চেষ্টা করব। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের জিম্মাদারি নিলেন বলে মারিয়ামের জন্য ঘর বানায় দিলেন। এবার মারিয়াম ওই ঘরের মধ্যে থাকে, মাওলার বন্দেগীতে সময় দেয়। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, মারিয়াম হঠাৎ করিয়া নজর দিয়া দেখলো একদিন আগন্তুক অপরিচিত একজনকে মারিয়ামের সামনে দেখা যায়। এরে বাবা, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, একজন সতী নারী, চরিত্রবান নারী, সতী নারী যদি নজর দিয়া দেখে একজন সুদর্শন পুরুষ তিনার সামনে, ডানে বামে কেউ নাই, কোনো মানুষ নাই, বলেন সতী নারীর ভিতরে ভয় আতঙ্ক আসবে কি আসবে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর দিয়ে দেখেন একজন সুদর্শন পুরুষ দেখা যায়। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দোস্ত গো, মারিয়াম নজর দিয়া দেখলো মারিয়ামের সামনে সুদর্শন পুরুষ দেখা যায়। এবার মারিয়াম ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন, আমি পাঠাইলাম, আমি প্রেরণ করলাম মারিয়ামের কাছে আমার ফেরেশতা। আমার ফেরেশতা মারিয়ামের সামনে গিয়া হাজির। বলে ফেরেশতা কোন আকৃতিতে হাজির হয়ে গেল? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, একেবারে পরিপূর্ণ মানুষের সুরত নিয়া পরিপূর্ণ মানুষ মারিয়ামের সামনে হাজির। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব। ইমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ফেরেশতা পাঠায় দিলেন মারিয়ামের সামনে পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়া। বলে, আমার নবীকে আমরা মানুষ বলি, আমরা আল্লাহর নবীকে জিন বলি না, নবী মানুষ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী মানুষ। তবে আমার নবী এমন মানুষ, আমার নবী দুনিয়ার কোনো মানুষের মতো না, আমার নবী নূরের মানুষ, আমার নবী নূরের মানুষ। জোরে কোন ঠিক কিনা? মানুষ। আল্লাহ কোরআনে বলেন, নবীরে কোন রূপে জমিনে পাঠাইলাম পরিচয় নাও। ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহ নবীরে আল্লাহ উজ্জ্বল প্রদীপ রূপে জমিনের বুকে পাঠায় দিলেন। কপাল পোড়া। আজ নবীরে তাদের মতো মানুষ বানাইতে গিয়া বলে, নবী আমাদের মতো মানুষ। টুপিওয়ালা উদাহরণ দেয়, মেসাল দেয়। এক টুপিওয়ালা দেখলাম উদাহরণ দিয়ে বুঝায়। ওই যে আমার পূর্বে আমি রুমের মধ্যে থাকা অবস্থায় কোন জওয়ান ভাই জানি বয়ান করছে, গানের মধ্যে গেছে, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও রে বাবা, টুপিওয়ালা দেখলাম বয়ান শোনায়, নবী আমাদের মতো মানুষ এটা বুঝাইতে গিয়া বলে, আবু জাহিল্লা যেমন আপাতমস্তক মানুষ, আমার নবী আবু জাহিল্লার মতোই আপাতমস্তক মানুষ। এত আস্তে বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ নবীকে যদি উদাহরণ দিতে গিয়া বলতো তাও কলজারে বুঝাইতে পারতাম। যদি টুপিওয়ালা উদাহরণ দিতে গিয়া বলতো, আমার নবী
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মানুষ, আবু বকর সিদ্দিকের মতো আপাদমস্তক মানুষ, হযরতে ওমরের মতো আপাদমস্তক মানুষ, হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপাদমস্তক মানুষ, হযরতে আলীর মতো আপাদমস্তক মানুষ। যদি এভাবেও বলতো নিজেরে বুঝাইতে পারতাম, কিন্তু টুপিওয়ালা যখন কয় আমার নবী আবু জাহিল্লার মতোই আপাদমস্তক মানুষ ছিলেন, তখন বুঝতে বাকি নাই এগুলার ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। সাবধান, ন্যূনতম বেয়াদবিও চলবে না। যদি মদিনাওয়ালার শানে আঘাত করে কথা বলো, আল্লাহর নবীর ইজ্জত না দাও, কপাল পুনিয়া গেছে শুনিয়া লও, তোমার নামটা ইবলিসের তালিকায় চলিয়া যাবে রে বাবা। এই মুসলমান ইমানদার একদল বাংলার জমিনে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, যাদের ভিতরে মদিনাওয়ালার মহব্বত নাই, মদিনাওয়ালার ইজ্জত নাই, মদিনাওয়ালার মর্যাদা বুঝে না, যারা মদিনা থেকে মানুষকে মাইনাস করিয়া দিতে চায়, মদিনা থেকে মানুষকে দূরে সরাইয়া দিতে চায়, এমন এক দল আমার জমিনে, এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? ও টুপিওয়ালার নজর দিয়া দেখলাম মক্কা শরীফে, মদিনা শরীফের বলে মোবাইল ফোনের মধ্যে হাজী সাহেব রে, হাজী সাহেবের সামনে মোবাইল ফোনটা ধরিয়া ডাক দিয়া কয়, ও হাজী সাহেব, আপনি মদিনায় কেন আসছেন? হাজী সাহেব ডাক দিয়া বলে, মদিনায় আসছি মদিনাওয়ালার ভালোবাসার টানে, মদিনাওয়ালার মহব্বতের টানে। এবার টুপিওয়ালা ফতুয়া দেয়, না না না, মদিনায় মদিনাওয়ালার ভালোবাসার টানে আসা যাবে না, মদিনাওয়ালার জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। বলে কেন আসবো? বলে মদিনায় নামাজ সফর করবেন, নামাজ পড়বেন, অসুবিধা নাই, নামাজের জন্য আসবেন, কিন্তু জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। চিল্লা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একদল ইমান চোর বাংলার জমিনে পাওয়া যায়, যারা মদিনা থেকে মানুষকে দূরে সরায় দিতে যায় ফতুয়াবাজির মাধ্যমে। আমার সাথে যদি একমত হন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, ওরা ফতুয়াবাজি নিয়ে পড়িয়া থাকুক, আমরা মদিনায় যাব জিয়ারতের নিয়তেই যাব। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। মদিনা ইমানওয়ালাদের ঠিকানা। আল্লাহর নবী জানায় দিছেন, একটা সাপ যেমন যেখানেই থাকে তার গর্তের কথা ভুলতে পারে না, সব সময় গর্তের কথা মনে রাখে, তার গর্তের ভিতরে সে ফিরে যায়। অনুরূপ ভাবে যার ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালা বান্দা যেখানেই যায় মদিনার কথা ভুলে না। বান্দা জান্নাতের বাগানে বসছে, তাও মদিনাওয়ালার চিন্তা মাথায় থাকবে, মদিনার মহব্বত থাকবে। বান্দা বাজারে গেল, তাও মদিনাওয়ালার মহব্বতের চিন্তা মাথায় থাকবে। বলে যার ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালা বান্দা মদিনার পাগল, মদিনায় যেতে চায়, মদিনায় গিয়া মরণ চায়। বহু আশেক আল্লাহর দরবারে কান্না করতেন, আল্লাহ আমারে মদিনায় মরণ দিও। বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক আল্লাহর দরবারে কান্না করে বলতেন, আল্লাহ আমারে তোমার নবীর মদিনায় মরণ দিও, মদিনায় মরণ দিও, শাহাদাতের মরণও দিও, মদিনায় মরণ দিও। আমার আল্লাহ দোয়া মঞ্জুর করিয়া নিলেন, দুইটাই কবুল করিয়া নিলেন। বলে আশেকরা শুধু মদিনায় মরণ চায়, মদিনায় মরণ চায়। এ মুসলমান ইমানদার মুনাফিক মানুষ মদিনা থেকে দূরে সরায় দিতে চায়। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। ভালোবাসা নিয়ে বলবেন, আমরা মদিনায় মরণ চাই কি চাই না। আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমরা মদিনায় মরণ চাই কি চাই না। মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু আল্লাহকে ডাক দেন, কলিজা থেকে বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন আল্লাহ।
মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। খারাপ লাগে আপনাদের? আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার আল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার দিও গো মরণ আমার দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। কবুল হলে কপাল খুলবে, দিল থেকে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। তুমি তো দয়ারি সাগর রহমান গফুর গফার। তুমি তো দয়ারি সাগর রহমান গফুর গফার। সমাপ্তি হয় যেন আমার জীবনের, কলকলজা থেকে বলেন আল্লাহ। সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার। সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না, ও মাওলা দয়া করো না, ও মাওলা কবুল করো না। ও তুমির মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, ও তুমির মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না। বিদায়ের বেলাতে আমায়, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়। বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায়। একটু আওয়াজ দেন না দিল থেকে, বলেন না আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিলটা নরম করিয়া দাও। একদল ইমান চোর বাংলাদেশে আছে যারা মদিনা থেকে আমাদের দূরে সরায় দিতে চায়। ওরা হাজারো চেষ্টা করুক, কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাতে চাই কি চাই না।
সাবধান, সামান্যতম বেয়াদবিও যাতে না হয়, কপাল পড়িয়া যাবে। টুপিওয়ালা আবু জাহিল্লার মতো আপাদমস্তক মানুষ আমার নবীরে বানায়। আমরা মানুষ এটা অস্বীকার করি না, তবে আমার নবী এমন মানুষ, অন্য কোনো মানুষের সাথে কোনো দিক থেকেই কোনো তুলনা চলে না। আমার নবী এমন মানুষ বলে আমার নবীর সাথে অন্য কোনো মানুষের তুলনা দেওয়া চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে মাটি ছাড়াও মানুষ বানাইতে পারেন। এই যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছেন, সামনে আলোচনা আছে। বলে মাটি লাগে নাই, মাটি লাগান নাই, মাটি ছাড়া আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। দিল দিয়ে অনুধাবন করে আলোন পরিপূর্ণ মানুষ মারিয়ামের সামনে হাজির। মারিয়াম ভীত সন্ত্রস্ত হয়ে ডাক দিয়ে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম ডাক দিয়া বলে, তুমি যদি আমার মাওলাকে ভয় করনেওয়ালা হয়ে থাকো, আমার কোনো ক্ষতি করিও না, আমার কোনো ক্ষতি করিও না। আমি তোমার থেকে আশ্রয় চাই আমার রহমানের কাছে, আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। সাবধান, আমার ক্ষতির চেষ্টা করবা না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, মারিয়ম ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। কি বলো, কি চিন্তা করো বুঝিও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, পরিপূর্ণ মানুষ আমারে পাঠাইছেন মানুষের আকৃতি দিয়ে আমার মালিক আল্লাহ। বলে আল্লাহ পাঠাইছেন, কেন পাঠাইছেন শুনিয়া লও। লি আহাবালাকি গুলামান জাকিয়া। যেখানে বাঘের ভয় ওখানে রাত পোহায়। মারিয়াম ভয় পাইছেন, যেই বিষয় নিয়ে ভয় পায় ফিরিস্তা দেখি ওই কথাটাই বলল, আল্লাহ মানে পাঠাইছেন, কেন পাঠাইছেন শুনিয়া লও। লিআহাবালাকি গুলামান জাকিয়া। আমি আসলাম যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিয়ে যাইতে পারি। আল্লাহ পাঠাইছেন তোমার একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য। মারিয়াম টেনশনে বনিয়া যায়, কয় কি কেমনে আমার সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। কিভাবে হবে আমার সন্তান? ইয়ামসাসনি ওয়ালাম ইয়ামসাসনি বাশার। বলে সন্তান হওয়ার জন্য যা দরকার, কোনো বশর কিন্তু আমারে ছোঁয় নাই, কোনো মানুষ আমার শরীরে ছোঁয় নাই। ওয়ালাম আকু বাগিয়া। আল্লাহর দয়ায় আমি অসতীয় নই, আমি চরিত্রওয়ালী, চরিত্রবান, কোনো পুরুষ আমারে ছোঁয় নাই। তো কেমনে হবে আমার সন্তান? একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া লন। এখানে ফেরেশতা ডাক দিয়া বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম। আমাকে আমার আল্লাহ পাঠাইছেন তোমারে সন্তান দেওয়ার জন্য। গোলাম, গোলাম একটু বলেন কি? আওয়াজ দিয়া বলেন কি? সন্তানকে গোলাম বলা হয়েছে, গোলাম। অথচ একদল নবীর দুশ্মন বাংলার জমিনে ফতুয়াবাজি করিয়া বেড়ায় যে আমরা আমরা নিজেকে নবীর গোলাম দাবি করি, আমরা নিজেকে নবীর গোলাম বলে পরিচয় দিই। বলে ওরা শিরিক করনেওয়ালা, ওরা মুশরিক। কোন মানুষ নাকি নবীর গোলাম এটা বলতে পারে না। নবীর গোলাম বলা নাকি মারাত্মক শিরিক। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। কপাল পুড়িয়া গেলে এমনি এমনি কপাল পুড়ে না। বলে পাগল যখন গাদ্দারি করতে করতে সীমা অতিক্রম করে তখন কপালটা পুড়িয়া যায়। গোলাম বলা বলে শিরিক। অথচ কোরআনে আল্লাহ আরো বলছেন, আরো ভিন্ন জায়গায় বলছেন, এই সূরাতেই আছে সন্তানকে গোলাম বলা হয়েছে। বলে আমরা তো নবীর সন্তান, রুহানি সন্তান। যদিও আমরা নবীরে বাবা বলি না, কারণ বাবার মাকামের চাইতে 1000 গুণ উপরে আমার নবীর মাকাম। আমি আমার বাবার গলায় ছুরি চালাইতে রেডি আছি, আমার নবীর দুশ্মনী করলে বলে আমি মাইনাস করতে রেডি আছি। নবীর জন্য আমার সব বাদ দিতে রেডি আছি। বলে নবী আমাদের বাবা না, শুধু বাবারও বাবা। বলে রুহানি সন্তান আমরা, কিন্তু আমরা নবীকে বাবা বলি না, কারণ এর অনেক উপরে আমার নবীর মাকাম। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা
মদিনাওয়ালার গোলাম, এটা বলতে কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, অসুবিধা আছে? আরে বাবা, আল্লাহর গোলামি শিখবা কোত্থেকে যদি মদিনাওয়ালার গোলাম না হও? বলে বেঈমানদের গোলামির শিকল ঠিকই গলায় লাগাও, মদিনাওয়ালার গোলামির শিকল লাগাইতে বড় আপত্তি। ক্ষমতার লোভে বেঈমানদের গোলামির শিকল লাগাও, মদিনাওয়ালার গোলামির শিকল নিতে আপত্তি। কপাল পোড়া ছাড়া এ কথা কেউ বলে না, জোরে কোন ঠিক কিনা? সামান্য সময়ের জন্য দিলটা নরম করিয়া দেন। মারিয়ামের সামনে দাঁড়াইয়া কয়, আমি আসলাম তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, পবিত্র সন্তান। মারিয়াম ডাক দিয়ে বলে, কেমনে আমার সন্তান হবে? কোনো পুরুষ আমারে ছয় নাই, আমি অসতীয় নই। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, ক্বালা কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা তোমার রবের কাছে কোনো ব্যাপারই না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ এই ঘটনাটা ঘটায়া দিবেন কেন? মানুষকে আল্লাহ বুঝায় দিবেন। আমার আল্লাহ মানুষ বানান, বলে মাটির নির্যাস দিয়ে আল্লাহ মানুষ বানান, চাইলে মাটি ছাড়াও মানুষ বানাইতে পারেন। অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব বানায়া দেখায় দিতে পারেন। আমার আল্লাহ মানুষকে নিদর্শন স্বরূপ এই জিনিসটা দেখায় দিবেন, নিদর্শন রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা মাওলার পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে। তোমারে কেউ ছুঁইবে না, কোনো পুরুষ স্পর্শ করবে না। পুরুষের স্পর্শ ছাড়াই আমার আল্লাহ তোমাকে সন্তান দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা করলেন, জিবরাইল ফু দেয়। এই ফু থেকেই ঈসা আলাইহিস সালাম তিনার মায়ের পেটের ভিতরে চলিয়া গেলেন। সংক্ষেপে সামনে আগাইতেছি, খুব দ্রুত বলবো। বলে মারিয়াম সন্তান সম্ভব হওয়ার পর চিন্তায় পড়িয়া গেলেন, আমি যদি গলা কাটিয়াও মানুষকে বলি, মানুষ তো বিশ্বাস করবে না। এবার মারিয়াম টেনশনে পড়িয়া গেলেন, কি করা যায়? আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ যদি গলাটা কাটিয়াও বলি, আমি যদি জীবন দিয়েও বলি আমি অসতী নই, কোনো পুরুষ আমারে ছোঁয়ে নাই, আমি ওই ব্যভিচারে লিপ্ত হই নাই, কেউ বিশ্বাস করবে না। এবার মারিয়াম টেনশনে পড়িয়া সন্তান পেটে নিয়ে বের হয়ে গেল। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, সন্তান পেটে নিয়ে আল্লাহকে ডাক দে, মালিক দু চোখ যেদিকে যায় চললাম। এরে বাবা, যার কেউ নাই তার একজন আছেন, একটু কলজা থেকে বলেন, যার কেউ নাই তার একজন আছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, ফাআজাআল মাখাদু ইলা জিদঈন নাখলা, মারিয়াম সন্তান পেটে নিয়ে চলিয়া গেল একটু উঁচু জায়গায়, পাহাড়ি অঞ্চল, উঁচু জায়গায় খেজুর গাছের তলে চলিয়া গেলেন। ওখানে গিয়া তিনি মনের কষ্ট নিয়া আল্লাহকে ডাকতেছেন, মনের কষ্ট নিয়ে বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, আহারে যদি আমি এর আগে মরিয়া যাইতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, দুনিয়ার কোনো মানুষ যদি আমার নামটাও না জানতো, দুনিয়ার কোনো মানুষ যদি না জানতো মারিয়াম নামে কোনো বান্দি জমিনে ছিল, আমি যদি জন্মের মতো মানুষের স্মৃতি থেকে মুছিয়া যাইতাম। এই চিন্তাগুলো যখন করতেছেন তখন নিচের দিক থেকে শব্দ শোনা গেল, ফানাদাহা মিন তাহতিহা, মারিয়াম নিচের দিকে নজর দিয়ে দেখে তিনাকে ডাকতেছেন, আর বলা হইতেছে, আল্লাহ তাহজানি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম গো, নজর দাও, নজর দিয়া দেখো তোমার হাতের নাগালি পানি নাই, নজর দিয়া দেখো কেমন মিষ্টি পানি প্রবাহিত হইতেছে। মারিয়াম নজর দিয়া দেখে হাতের নাগালি ঝর্ণা প্রবাহিত হইতেছে। এবার ডাক দিয়া বলা হয়, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযঈন নাখলা, ওই শুকনা মরা খেজুর গাছ, খেজুর গাছের ডালগুলো তোমার মাথার কাছাকাছি পড়ে আছে, এই খেজুর গাছের ডাল ধরিয়া টান
দাও, দেখবা তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। মরা শুকনা খেজুর গাছের ডাল দুনিয়া টান দিতে দেরি হবে, দেখবা তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, তোমার উপর টাটকা পাকা পাকা খেজুর ঝরিয়া ঝরিয়া পড়তেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, খাও পান করো। আর এতক্ষণ কষ্টে যত আওয়াজ দিছো সব কষ্ট ভুলিয়া যাও। একজন মা সন্তান প্রসবে যত কষ্ট পায়, যত কষ্ট পায়, সন্তান যখন জমিনে চলে আসে মা সন্তানের দিকে নজর দিতে দেরি হয়, সব কষ্ট মুহূর্তে ভুলিয়া যেতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? মারিয়াম এতক্ষণ যত কষ্ট পাইছে এবার তিনি খাইতেছেন, পান করতেছেন, আর সন্তানের দিকে নজর দিয়া কলজাটা ঠান্ডা। আল্লাহ বলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো পুরুষ দেখো, যদি কোনো মানুষকে দেখো, বেশি কথা বলার দরকার নাই, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, শুধু বলবা, ইশারা দিয়া বলবা আমি রোজা রাখছি, আমার রবের উদ্দেশ্যে কথা বলা যাবে না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো কিছুর প্রয়োজন নাই, কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই, সব ব্যবস্থা আমি মাওলা করিয়া দিব। এবার মারিয়াম শক্তি পাইয়া সন্তান নিয়া কওমের দিকে রওনা দিছে, সম্প্রদায়ের দিকে রওনা দিছে, যেখান থেকে তিনি চলে আসছিলেন। আল্লাহ বলেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম যখন সন্তান নিয়ে নিজের কওমের লোকগুলার কাছে চলে আসলো, লোকগুলা জবান দিয়া যার জবানে যা আসলো বলা শুরু করে দিল। মারিয়াম সি সি সি, তুমি এত জঘন্য একটা কাজ করলা, তোমার মা ভালো, বাবা ভালো, ভাই ভালো, তুমি এই নিকৃষ্ট কাজ কেমনে করলা? ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারিয়াম গো, তুমি নিকৃষ্ট কাজ করে বসেছো, বড় নিকৃষ্ট কাজ করেছো। ইয়া মারইয়াম ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও হারুনের বোন, তোমার বাবা ভালো ছিল, মাও ভালো ছিল, তুমি কেমনে এমন এমন কাজটা করলা? তারা তো অসতী ছিলেন না। মারিয়াম কোনো কথা কয় না, কোনো জবাব দেয় না। ফাশারাত ইলাইহি, শুধু সন্তানের দিকে ইশারা দিয়ে দেখা দেয়, আমি কোনো কথা বলবো না, যত কথা বলা দরকার সব আমার দুধের সন্তান বলবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু মাওলার সাথে মহব্বতের সম্পর্কটা মজবুত করিয়া লও, তোমার জন্য আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব বানায় দেবে। আর যদি ক্ষমতার লোভে বেঈমানদের গোলামি করো, ওখান থেকে মাইনাস হও, তাইলে মুসিবত আসবে, সমাধানের রাস্তা খুঁজে পাবা না। মারিয়ামকে আমার আল্লাহ সাহায্য করেন। যখন মারিয়াম বলল আমার সন্তান কথা বলবে, ইশারা দিল, আরো মেজাজ গরম, একটা বাজে কাজ করলা, আবার আমগোর সাথে মস্কারা করো, তামাশা করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কেমনে তার সাথে কথা বলবো যে রয়েছে কোলে, দোলনায় শিশু অবস্থায়? না না, মস্কারা করা যাবে না। এবার ওই কোলের সন্তান দোলনা থেকে ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাম দুলনায় থাকিয়া টানা কথাগুলো বলিয়া দেয়, আমি আল্লাহর বান্দা, আমাকে তিনি করেছেন, আমাকে দান করেছেন কিতাব, আমাকে বানাইছেন নবী, আর আমারে করেছেন বরকতময় যেখানেই থাকি না কেন।
অর্ডার দিছেন সালাত কায়েমের, যাকাত দেওয়ার, যতদিন আমি জীবিত থাকি। আর আমাকে আমার মায়ের অনুগত করেছেন, আমাকে বানান নাই অহংকারী দুর্ভাগা। শান্তি আমার উপর যেদিন আমি আগমন করি, যেদিন এন্তেকাল করব, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, সর্বহালতে আমার উপর শান্তি আর শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করি আলন, কপাল পোড়া দল। আলোচনার লম্বা করব না বলে এমন এক দল কপাল পোড়ার দল আছে, বলে আমার নবীর 40 বছর জিন্দিগির নাকি চারানা পয়সার কোনো দাম নাই। মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়া কয় আমার নবীর 40 বছরের কোনো দাম নাই। এরে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরই আল্লাহ আলাদা আলাদা ভাবে যা দিছেন, একসাথে সব আমার নবীরই যিনি দিয়ে দিছেন, বলেন তিনি কে? সব দিছেন তো দিছেন, স্পেশালও দিছেন। আমার নবীরে যা দিছেন অন্য নবীরে আল্লাহ তাদের নাই, অন্য সব নবীরে যা দিছেন আমার নবীরে একসাথে সব দিছেন আল্লাহ। তাইলে আমার নবীর ছোটবেলার দাম, আমার নবীর জমিনে আসার আগেরও দাম, বলে জমিনে আসার পরে দাম, আমার নবীর প্রত্যেকটা মুহূর্তের দাম। যারা বলে দাম নাই, বুঝতে হবে এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলের লোকজনে। কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কথাটা আমি কেন শুনাইলাম? শুরুতে আমি বলছিলাম একজনের সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো কাকে পাওয়ার আশায়? আমি মার হক, বাবার হক, বিবির হক, সন্তানের হক, পরিবারের হক, আত্মীয় স্বজনদের হক আদায় করব একজনকে পাওয়ার আশায়। দিল থেকে বলেন তিনি কে? তিনাকে বেজার করে কিচ্ছু করা যাবে না, কপাল পড়ে যাবে। এজন্য আসুন, যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি জমিনে আসছে, আসার পরে ওই নদী পার হবে কেমনে, জায়নামাজ বিছায় দিছে, জায়নামাজ নৌকার কাজ হয়ে গেছে। গৌর গোবিন্দের ভবনের সামনে দাঁড়ায় তাকবীর দিছে, ভবন ধসে পড়ে গেছে। বলে সম্পর্ক ছিল একজনের সাথে, সব দিক বাদ একজনের সাথে মজবুত সম্পর্ক ছিল, বলেন তিনি কে? আমরা ওই জায়গায় কাজ করি। বেশি হ্যাকমত দেখাইতে গিয়া ইমান দিয়েন না। এই ক্ষমতার চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে। আসুন আমরা আল্লাহর উপর ভরসা করতে শিখি, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করি। যে কোনো মুসিবতে, যে কোনো প্রয়োজনে আসমানি সাহায্য আমাদের জন্য পাঠায় দিবেন আমাদের রব। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি। আমি মুসাফির, আমার জন্য দোয়া করা যাবে তো? আসতে বলবেন না, দোয়া করা যাবে? এই মাহফিল হওয়াতে আমি আলহামদুলিল্লাহ খুশি। একটু আপনারা বলেন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি নি? একটু দোয়া করেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ, একটু দিল থেকে বলেন আল্লাহ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। একটু জোরে বলেন আমিন। দোয়া হলো মূল ফাউন্ডেশন, দোয়া দোয়া। এই জন্য দিল থেকে দোয়া করছেন। যার জবান আল্লাহর কাছে কবুল হবে, তার উসিলায় আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিবে। মাহফিলটা যাতে বন্ধ না হয়। চলমান সদকা যেগুলো আছে, এগুলোর কারণে কবরওয়ালারা উপকৃত হয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং কোরআন সুন্নাহ সম্মত। বহু দলিল আদিল্লা আছে। ভিন্ন আকীদা ওয়ালা আছে অনেক, এই রাফিজি সহ আরো অনেক আছে, যারা জীবিতদের দোয়া মৃতদের জন্য উপকার এটা বিশ্বাস করে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ অনুযায়ী সহিহ হাদিস আছে, কোরআনের আয়াত আছে, জীবিতরা যদি সদকা করে, দোয়া করে, মৃতরা উপকৃত হয়। এই যে জান্নাতের বাগানে আমরা বসছি, জীবিতরা যা খুশি, মৃতরা এর থেকে বেশি খুশি। এই বিশ্বাস আসেনি আপনাদের? জীবিতরা দোয়া করলে, ইস্তেগফার করলে, মৃতরা এগুলো অনুধাবন করে খুশি হয়, তাদের রুহের দোয়া আসে। এটাও আমরা মানিনি। তাইলে আমরা জমিন থেকে বিদায়ের পরেও যাতে এই মাহফিলটা চলে, এটা আমরা অনুভব করি কবরে থেকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো মাহফিলটা চালু রাখবেন। যেমন আপনাদের পূর্ববর্তী যারা ছিল, তিনারা এই মাহফিল চালায় গেছেন। এটা কত বছর? তৃতীয় বার্ষিক লেখা, 3 বছর মাহফিল। তো 3 বছরে কোনো মাহফিল 10 বছর, 20 বছর, 40 বছরও হয়। এই মাহফিলটা যাতে
বছরের পর বছর আল্লাহ চালু রাখে। জোরে কোন আমিন। এখন যদি আপনারা এটা চালু রেখে যান, যে আমরা মাহফিলে আসি, বয়ান শুনি, এর আগেও ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই যুবকরা করছে, তাহলে মাহফিলটাকে ধরে রাখবেন। আপনারা যদি ধরে রাখেন, আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বলবে আমার ভাই, আমার বাবা, চাচা, তিনারা এই মাহফিলটার জন্য আন্তরিক ছিলেন, এটার জন্য খাটাখাটি করছেন, এটাতে শ্রম দিছেন এবং আর্থিক অনুদান দিছেন, আমরাও দিব। আপনি যদি বাপ মার খেদমত না করেন, আপনি পোলার খেদমত পাবেন না, এটা বিশ্বাস করেননি? আপনি যদি বাপ মার জন্য দোয়া না করেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না। এই জন্য আমরা যদি আমাদের আখেরাত সুন্দর বানাবার জন্য কিছু করে না যাই, আমাদের পরে যারা আসবে আমরা তাদের জন্য সম্পদ রেখে যাবো, এগুলো দিয়ে ইয়াবা টানবে, গাঁজা টানবে, বাজে কাজে লাগাবে, এরা দিনের কাজে দিবে না। কেন? ওরা বলবে যে আমগো বাপ দাদারে দিতে দেখি নাই। কথা কন না কেন?